আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদেরকে জাতিগতভাবে আমরা আসলেই সোচ্চার। নিপীড়নের বিরুদ্ধে এই তরুণ প্রজন্ম মরতে শিখেছে। তাদের সামনে আর হুলিয়া জারি করা, রক্তচক্ষু দেখানো, এগুলো দেখে আর কোনো লাভ নাই। যে ছাত্রদের ভাষা শিখতে হবে, ছাত্রদের কথাগুলো এখন বুঝতে শিখতে হবে। নতুন প্রজন্মের ভাষা যদি না বোঝেন, বাংলাদেশ থেকেও যদি শিক্ষা নিতে না চান, নেপালের দিকে তাকান, ইন্দোনেশিয়ার দিকে তাকান, গ্রিসের দিকে তাকান, দেখেন সারা পৃথিবীতে জোয়ার শুরু হয়েছে। মানুষের অধিকার নিয়ে সিনেমিনি খেলবেন, এক সেকেন্ডও থাকতে দেবে না। বলে আমরা সোচ্চার থাকবো। যুব শ্রেণী হচ্ছে একটা জাতির অতন্দ্র প্রহরী। তবে যুবকদের মধ্যে নৈতিকতা থাকতে হবে। নৈতিকতা ছাড়া একটা জাতি কখনো গড়ে উঠতে পারে না। আমি সর্বশেষ বলবো, ভারত আমাদের জন্য অনেক ক্ষতি করছে। আবরার ফাহাদের চরিত্র ছিল এই আধিপত্যবাদের বিরুদ্ধে লিখেছে, যার ফলশ্রুতিতে সারা রাত নির্যাতন করে গভীর রাত পর্যন্ত তাকে মেরেছে। মারার পরে লাশ গোপন করার জন্য ছাত্র শিবির ট্যাগ দিছে, যাতে এইটা ছাত্র শিবির মারা তো বৈধ ছিল, কারণ আমাদের প্রায় 132 জনকে হত্যা করছে আওয়ামী ফ্যাসিবাদের সময়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন জিএস ক্যান্ডিডেট ছিল ছাত্র দলের, সে একটা স্ট্যাটাস দিছে যে আবরার ফাহাদ হত্যার পেছনে নাকি ছাত্র শিবিরও সমান দায় আছে। কি দায়? কারণ ছাত্র শিবির সেখানে ওপেন ছিল না, ওপেন না থাকার কারণেই এরকম নির্যাতন ছাত্রলীগ করতো। তার মানে ছাত্র শিবির সেখানে ওপেন থাকলে, ছাত্র শিবিরে ধরে মারলে, ওই দল তো জীবনে কোনোদিন একটা হত্যাকাণ্ডেরও প্রতিবাদ করে নাই, কোনোদিন করে নাই। তাদেরকেও মারা গেলে আমরা প্রতিবাদ করেছি, স্ট্যাটাস দিয়েছি, সবসময়ের জন্য কথা বলেছি। কিন্তু তারা রিজিড মাইন্ডেড, কনজাস্টেড, সংকীর্ণ মনা, পায়রার খোপের মতো তাদের চরিত্র। তাদের এই সংকীর্ণ মনার জায়গা থেকে এই স্টাডিগুলো তারা করে। আমি ছাত্র শিবির করলে আমি এই দেশের নাগরিক না? আমার মৃত্যুটা কোনো মৃত্যু না? আমার সাবেক কেন্দ্রীয় সভাপতিকে বুয়েটে যখন আবরার ফাহাদের মতোই হত্যা করার নিমিত্তে তাকে নির্যাতন করা হয়েছে, আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছে। সেই মানুষটার বিরুদ্ধে তো তার ব্যাপারে তো তারা কোনো কথাবার্তা বলে নাই। তারা মৃত্যুকে দিদারসে পারমিশন দিচ্ছে। শিবির হত্যা জায়েজ, এটা দিদারসে পারমিশন দিচ্ছে। মানবতা তাদের কাছে কিছু না, রাজনীতির কাছে এদের চরিত্রগুলো বিকৃত হয়ে গেছে। মানবিকতার কথাগুলো তারা বলে, ধিক্কার জানাই তাদের এই মানবিকতাকে। মানবিকতা হতে হবে মানবতার জন্য, দলমত নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানোর চরিত্রটা আমাদের তৈরি করতে হবে। ভারত আমাদের দীর্ঘদিন ধরে আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতিকে গ্রাস করে ফেলেছে। তারা আমাদেরকে তিস্তার ন্যায্য হিস্সা দেয় নাই, অথচ আমাদের এখান থেকে ট্রান্সশিপমেন্টের সুবিধা তারা নিয়েছে। আমার জনগণ এদেশের পূর্ব থেকে পশ্চিম দিকে যেতে তার খরচ হয় 1200 টাকা, আর এই দেশের এই ভারতকে আওয়ামী সরকারের আমলে বাংলাদেশি টাকায় কোনোদিন আন্তর্জাতিক চুক্তি হয়? বাংলাদেশি ইনফ্লেশন হয়, ডিফ্লেশন হয়, হবে সব ডলারে। কিন্তু তারা বাংলাদেশি টাকায় চুক্তি করছে যে বাংলাদেশের পূর্ব থেকে পশ্চিম দিকে তারা ট্রানজিট সুবিধাগুলো নেবে, বিনিময়ে 500-550 টাকা করে পে করবে। আমার জনগণ সেখানে বাস ভাড়া দিয়ে যাইতে লাগে 1200-1300 টাকা, আর আমার সরকার মানে আর এক দেশের সরকারের সাথে চুক্তি করছে 500 টাকা। একটা প্রজেক্ট তারা করছে কল্পনার বাইরে, যে প্রজেক্টগুলো তারা বিলিয়ন ডলার পাচার করছে। দেখছেন না, 240 বিলিয়ন ডলার শ্বেতপত্রে বলা হয়েছে। 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশের অভ্যন্তরে দুর্নীতি হয়েছে, শ্বেতপত্রে বলা হয়েছে। আর পাচার করছে হচ্ছে 240 বিলিয়ন ডলার, যা দিয়ে বাংলাদেশের 8 বছরের বাজেট কমপ্লিট। এই হিসাব তো কেউ করে না। উন্নয়নের মহাসড়কে উঠাই দিয়ে তলা ফাঁকা করে দিয়ে চলে গেছে। এর বিরুদ্ধে আবরার ফাহাদ সোচ্চার ছিল। সব সময় মিথ্যার বিরুদ্ধে কথা বলবেন, সত্যের পক্ষে দাঁড়াবেন, শহীদ হয়ে যাবেন, বেঁচে থাকবেন আজীবন, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। আমরা সকল প্রকার আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা সোচ্চার। ইসলামী ছাত্র শিবির নিপীড়নের বিরুদ্ধে কথা বলবে যতক্ষণ পর্যন্ত তাদের রক্ত আছে। আমরা শহীদ আবরার ফাহাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, এবং এই আওয়ামী ফ্যাসিবাদের আমলে যারা শহীদ হয়েছে তাদের সকলকে যেন আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন। আমিন। আসসালামু আলাইকুম।